আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিজে প্রাণ দিয়ে যেভাবে বড় ক্ষতি থেকে বাঁচালেন বিমান বাহিনীর সেই পাইলট, সোর্ড অব অনারপ্রাপ্ত এই বৈমানিক মারা গেলেন দুর্ঘটনায়। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের 2 পাইলট। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটদের এই বীরত্বের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, আজ সকাল 10:25 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান 2 পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। এই দুর্ঘটনায় বিমানে থাকা 2 পাইলটের মধ্যে অসীম জাওয়াদ নামে একজন মারা গেছেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। চট্টগ্রাম বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, অসীম 2010 সালে বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমিতে যোগদান করেন। তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরমেন্সের জন্য তিনি পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অব অনার। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায়। এর আগে বিমান থেকে 2 পাইলট প্যারাশুট যোগে নেমে যান। পরবর্তীতে নদী থেকে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনা স্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমানঘাটের অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দেয়। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় পতিত বিমানটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আমানুল্লাহ এবং মায়ের নাম নীলুফা আক্তার খানম। আসিম জাওয়াদ 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে বিএসসি পাশ করেন। তিনি 2010 সালের 10 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার পান এবং জিডিপি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মজিফ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। তিনি চাকরিকালে দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন।